মাটনিয়া তোমার জনতার লাগে উপস্থিত করা হয় আর 10 মানুষে যদি স্বইচ্ছায় তার দিল থেকে তোমার তারিফ করিলায় তোমার প্রশংসা করিয়া যদি হয় নিয়ার গ্রামের আব্দুল সত্তার মানুষটা বড় দমিনো ভালো আসলো আল্লাহ তুমিও গুতারে মাফ করিয়া দিও। নবী বলেন 10 জন মানুষে যদি এই কথা খান্তা কইয়া আর তোমার লাগে যদি দোয়া খান্তা দমিনো করিলায় আল্লাহ তোমারে মাফ করে দিয়া জন্য দিবা। হুক সুবহানাল্লাহ। আমরা বড় কয়ে খাসপতে কো আছে না মানুষ মারা যাওয়ার পরে জনতার মাঠো নিয়া ইমাম সাহেবকা বা কোনো সাপ দিয়া খোয়াইন না নি আপনারা খুব কোয়াশাইন বা ই সাপর আমল খাসপত কিলা আসলো ওখান খইন নেন খইন নেন ইগান খোয়া তো আসলে শরীয়তে কতটুকু গুরুত্বপূর্ণ এটা কেউ জানেননি না এটা মুবা হইলেও আচ্ছা না হইলেও আচ্ছা লেকিন নবী দিয়ে কইতা স্বইচ্ছা মানুষের তারিফ করতো তুমি জুড়ে না সেটা লাত মারিয়া বমি করার ইচ্ছা বমি করার ডিফারেন্স আছে না হ্যাঁ এর লাগিয়া ই সারাটা দিন থেকে সুদ খাইলো সারাটা দিন থেকে উপাইয়া ভাই বেগে চুইস দিয়ে আগুন নিভাইলো সারাটা দিন থেকে ফরর হক মারিয়া খাইলো ওগুলো জনজাত গিয়া দাঁড়িয়ে তাইয়া দিকার করতে এগু কিলা আসলো ও সারা যদি এক বাইক ওখানে এগুলা সুদ করে খেয়াও নাই তো বাস আস্তা হামাইব না আধা খান হামাইব আস্তা এর লাগিয়া শরীয়ত তো ঢিলা নাই শরীয়ত বহুত টাইট এক জিনিস বহুত মজবুত এক জিনিসের নাম শরীয়ত আমরা দিলা মনে করিলা ঢিলা নাই এর লাগি তো আজ গর দিনদারি নাই ফ্যামিলির দিনদারি নাই ও কারণে বুঝি না আমরা সরি আউরি ভাল লাগে এর লাগি বরাকর যে নিয়ম আছে আমরা টাইম জানি না আপনারা এত অঞ্চল হয় কি না যে জনতার মাঠো নিয়ে এখানে আপনারা জিকার করতে না সইচ্ছে দূরে না মুখ সাপ কিলা আসলা আমল কিলা আসলা খাসলত কিলা আসলো ও দেখে দিন দেখি করে বালাও ভাই তুমি হেউ খাওদাই খর জিও বালা আসলো ওখানে কয় না নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আজিজুল হক দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইখতিরা আল্লাহর একজন বান্দা জমিন থেকে চলে গেলেন উনি দুনিয়ার জমিনে এত বড় একটা হোটেলের মালিক আসলা গোটা রাষ্ট্রের মধ্যে তার মতো হোটেলের মালিক আর কেউ আসলা না হুক নাউযুবিল্লাহ। যে সময় আল্লাহর বান্দা জমিন থেকে চলে গেলেন টাকা বাইতুল মুকাররমের কথা কইয়ার ওই টাকা বাইতুল মুকাররম জামে মসজিদের সামনে খানোর জন্য দাল্লা কি নেওয়া হইল ওই সময় জনতার মাঠো নেওয়ার বাদে একদল মানুষে উপায়াধিকার করলা হোসাইনটে ওই মালিকের খাসরত কিলা আসলো ওই মালিকের ব্যবহার কীরকম আসলো ওই মালিকের আখলাকটা জমিনের মধ্যে কেমন আসলো ওই সময় এখানেও মানুষে জবাব দিয়া সারা মানুষে এক বাক্যে কইলা জমিন বড় বালা আসলো। যখন জনতার নামাজ শেষ সবাই চলে গেলেন 2 জন কর্মচারী মানুষে আজিজুল হক দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে ডাক দিয়া কইলা হুজুর সামান্যতম দাঁড়াও আমরার সাথে আপনার কিছু কথা আছে। ইমাম সাহেব যেই মাত্র ব্রেক মারিয়া ধিকার করলা কিতাব বিষয় বলে হুজুর ও যে মানুষটার জন্য যা ফরাইলা বলে হ্যাঁ ইগুল্লা খান খবিজ দুনিয়ার জমিন দ্বিতীয় কেউ আসলো না আপনি যে সময় ধিকার করছে ইগু কেমন বালা আসলো সারা মানুষ ঘুরে কইছেন বালা আসলো আমরাও লোকে সারা মানুষের দেখা দেখি কইছি বালা আসলো হোসাইনটে বাহুতুর ইকু কি হাসাও জন্য তো যাইব গিয়া ইমাম সাহেব দিকার করলা তোমরা মুখ দিয়ে কইছো না দিল দিয়া কইছো রোতা কি যা তোর মাত দেখে সারাটা দিন দেখিছে তাই লোকরা আবার দিল দি দোয়া দেওয়া যায়নি বলে না বলে কিতা দি কইছ বলে আমরা জবান দিয়া কইছি বলে যখন জবান দিয়া তুমি জমিনের মধ্যে তারে বালা প্রকাশ করছ ওই জবানের প্রকাশে আল্লাহ কোনোদিন কবুল করে না আল্লাহ অন্তরের খবর উপরে বিবেচনা করিয়া ওই নাফরমানটে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ। এর লাগি নিয়ার গ্রাম মানুষের হরতাল দেখাইয়া যদি কোন বালা আসলো কইতে লাগবো মানছি না মানবো না খামইবনি না ওখান লাগবে অন্তা কি লাগবো অন্তর তাকিয়া সইচ্ছা খোয়া লাগবো। আব্দুল হান্নান সাহেব মারা যাওয়ার পরে যেমন আজকে গোবিন্দ হুজুরে তারিফ করলা আল্লাহ আব্দুল হান্নান সাহেবের হায়াতের মধ্যে বরকত দেখুয়া হুক আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহর হুকুমায় জমিন থেকে চলে যায় আর মানুষে যদি স্বইচ্ছায় তারিফ করিয়া কয় আল্লাহ আব্দুল হান্নানের মতো মানুষ বড় বালা আসলা বড় আখলাকওয়ালা আসলা বড় ইলিমওয়ালা আসলা রে দয়াল আপনি আপনার বন্দার কবর খানতারে জন্নত বানাইয়া দিও। যেমন আমাদের বাসান্দি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আপনারা দেখেছেন আমি নিজে দেখি নাই কিন্তু হুজুরের কথা আমার আব্বা জানার মুখ শুনছি হুজুরের তারিফের কথা আমার আব্বা জানার মুখ শুনলাম এমনকি আমার উস্তাদে মাহতারমর মুখের মধ্যে শুনলাম হুজুর দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে
কত মানুষে মাটিত পড়িয়া কইরাইলা, কত আলিম হলে বাসান্দি হুজুরে কুকুরা যার তাকে যে তলবুল ইলম হল মাসুম বাচ্চা হলা নিয়া ওই বাসান্দির জমিন লালন পালন করিয়া মানুষ বানাইছিলা। সারা ছাত্রা খান দিতে বদরপুরের জমিন কবর খুদার পরেও বাসান্দি হুজুরটে বদরপুর দাফন করতে দিলা না। ওই বাসান্দি হুজুরটে বদরপুরে বাসান্দির জমিনও আনিয়া দারুল উলুম দেও বাসান্দির মধ্যে আনিয়া দাফন করা হলো। কোন কারণে? একমাত্র উনার ব্যবহার আর আখলাকর কারণে, উনার আদর্শের কারণে সারা ছাত্র সারা দুনিয়ার মানুষ এক কথা, বাসান্দির মতো মানুষ জমিন আর কোনোদিন এইটা নাই। সারা দুনিয়া বাঙ্গিয়া জমিনে জন্ম লইলিলে ওই বাসান্দির মতো মানুষ আসেননি আর এইটা নাই। এই চিন্তা নিয়ে যত মানুষে দোয়া খরচ হয়, আল্লাহ বাসান্দি হুজুরের দরজাত্রে বুলন করিয়া দেখুয়া হই আল্লাহুম্মা আমিন। ওলা যদি তুমি মারা যাওয়ার পরে কোনো মানুষের সহিত জমিনের মধ্যে তারিফ করিয়া হয় আল্লাহ অমুক জায়গার মানুষটা বড় বালা আসলো, এগুর কারণে জমিন অনেক মখলুকাতে ফায়দা পাইল, এগুর কারণে অমুক মানুষের জমিনও ফায়দা পাইল, আপনি ওই মানুষটার জীবনের গুনাহখানাই মাফ করিয়া দিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 10 জন মানুষে যদি সইচ্ছা দিল থেকে তোমার তারিফ আর দোয়া করিলায়, আল্লাহ তোমারে মাফ করি জন্য দিব। হুকা সুবহানাল্লাহ। এর লাগিয়া নিজের ওলা বানাই, নিজের আওলাদের ওলা বানাইয়া তৈয়া যায়। আজকে যে 5 জন স্টুডেন্টস করে ফাঁকরি দেওয়া হলো, ওই কোরআনে হাফিজগুলা যে সময় জমিন তিলাওয়াত করিয়া যায়, দুনিয়ার জমিনের মধ্যে যখন আলিম হল জমিনের মধ্যে থাকবা, তোমার ছেলেটা যদি কোরআনে হাফিজ জমিনের মধ্যে হয়, নিয়ার গ্রামের সারা মানুষে যদি তোমার বয়কট করিয়া জনতার নামাজ পড়া বাদ দিলাই, আর তোমার ছেলেটা যদি জমিনের মধ্যে জনতার নামাজ পড়ানি জানে, তোমার ছেলেটা যদি কোরআন করিম তিলাওয়াত করা জানে, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ছেলে যখন তোমার সকরাতে মউতে দেখা দিব, ওই সময় তোমার দারখানোর গিয়া যদি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া তোমার ছেলে তোমার হিতানোর দারখানো বই হাত তোলা মারিয়া যদি আল্লাহ আমার বাবা এত মেহনত মুজাহিদা করিয়া মানুষ বানাইয়া তৈয়া গেলা, আইজ আমার বাবা সকরাতে মউত বড় কষ্ট কতরারে দয়াল, আমি আওলাদে তোমার কালামুল্লাহ শরীফ থেকে এক সূরারে তিলাওয়াত করি দোয়া করি, আর আপনি আল্লাহ আমার বাবারে সকরাতে মউত থেকে হেফাজত করো। আল্লাহর কসম খাইয়া খুঁজেন নিয়ার কেমন মুসলমান, তোমার সন্তানের দোয়ারে আল্লাহ 100% কবুল করিয়া আল্লাহ তোমার জমিন থেকে হেফাজত করবা। কই সুবহানাল্লাহ। এর লাগিয়া তাই লা ইলাহা